হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটি গ্রামার সেট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন যে কোনো পরীক্ষার জন্য। সেটা হতে পারে ডাব্লিউবিপি, আপার, প্রাইমারি কিংবা নার্সিং, যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ সেট গ্রামার প্র্যাকটিসের। তো চলো দেরি না করে আমরা শুরু করি। সেটটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো শুরু করি, চলো। আচ্ছা, প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, যেটি আছে দেখো, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হু অলসো ওয়ার্কস পার্ট টাইম ইন এ কোম্পানি। তাহলে এখানে কি বুঝতে পারছো নিশ্চয়ই যে এখানে আর্টিকেল বসাতে হবে। তাহলে কোন আর্টিকেলটি হবে সেটা কিন্তু চুজ করতে হবে। তাহলে এখানে কি আর্টিকেল হবে? দেখো এখানে কিন্তু ইউনিভার্সিটি আছে, তো ইউনিভার্সিটি যখন থাকে বা এরকম যখন ইউ সামনে থাকবে, যদিও বা ইউ ভাওয়েল, তবুও ইউ যদি ইউ এর মতোই উচ্চারণ হয়, প্রনাউন্সিয়েশনটা যদি ইউ হয়, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই ক্ষেত্রে এ হবে, অ্যান হবে না, যদিও বা ইউ থাকে তবুও। তাহলে এখানে অপশান এ। তাহলে নেক্সট চলো, 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, শি হ্যাজ বিন ওয়েটিং হেয়ার ড্যাশ 2 hours। তাহলে এখানে অপশান কি আছে? সিন্স, ফ্রম, ফর, বাই। তাহলে আমরা যদি একটু মানে করি তাহলে কি দেখতে পাবো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে সে অপেক্ষা করছে 2 ঘন্টা, কী হবে? তাহলে 2 ঘন্টা ধরে, এমনটাই কিন্তু হয়, তাই না? 2 ঘন্টা ধরে। তাহলে যখনই এরকম ধরে, যাবত এরকম আসবে তখন কিন্তু, বা একটা লং টাইম বোঝাবে, পিরিয়ড অফ টাইম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফর হবে। ঠিক আছে, ফর হবে। তাহলে এখানে কি হবে? অপশান সি, ফর। তাহলে শি হ্যাজ বিন ওয়েটিং হেয়ার ফর 2 hours। নেক্সট কোশ্চেন দেখো, এবারে কি আছে? এবারে একটি ন্যারেশন চেঞ্জ আছে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে সেন্টেন্সটি কি আছে দেখো, প্রথমে হি সেইড আই উইল হেল্প ইউ টুমোরো। সে বলল যে আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, এদিকে সেইড আছে, তাহলে সেইডটা সেইড থেকে যাবে, রিপোর্টিং ভার্বে সেইড আছে। তাহলে এখানেও সেইড দেখো সবগুলোতে কিন্তু সেইড আছে, একটা তো টোল্ড আছে, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, ডি অপশানটা। তাহলে এটা হচ্ছে না। তারপরে কি লিঙ্কার দ্যাট সবই ঠিক আছে। তাহলে এবার এই আই কিন্তু চেঞ্জ হয়ে হি হয়ে যাবে, তাই না? তাহলে হি তিনটাতেই মিল আছে। এরপরে দেখো উইল কিন্তু উড হয়ে যাবে, তাহলে উড এখানে একটা, আর অপশান এতে, তাহলে অপশান বি বাতিল চলে গেল। এবারকে অপশান এ আর সির মধ্যে দেখতে হবে। তাহলে উড হেল্প মি টুমোরো, এখানে টুমোরো চেঞ্জ হয়নি, তাহলে অপশান এ বাতিল। দেখো মি, দ্য নেক্সট ডে, তাহলে কোনটা হবে উত্তর? তাহলে এই ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি, এটাই হবে সঠিক উত্তর। সঠিক উত্তরটা কী হবে তাহলে? যে হি সেইড দ্যাট হি উড হেল্প মি দ্য নেক্সট ডে। ঠিক আছে, তাহলে এটাই হবে কিন্তু সঠিক উত্তর। এরপরে কি আছে? এবারে কিন্তু একটা ভয়েস চেঞ্জ আছে, তাহলে চেঞ্জ ইন্টু প্যাসিভ। দে আর ওয়াচিং এ মুভি, তাহলে খুব সাধারণভাবে আমরা কি করব, প্রথমে ভার্বটাকে আগে চিহ্নিত করে নেব। তাহলে আর ওয়াচিং, দে সাবজেক্ট, এ মুভি অবজেক্ট। ওকে, তাহলে এ মুভি সামনে আসবে, তাহলে এ মুভি দ্য মুভি, তাহলে অপশান ডি বাতিল। এবারে কি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসই থেকে যাবে। তাহলে ইজ বিং ওয়াচিং হয়, তাই না? ইজ বিং, তারপর থার্ড ফর্ম, তাহলে ইজ বিং হবে। তাহলে এই দুটো অপশান কিন্তু হচ্ছে না, অপশান এ আর বি। অপশান সি এটাই কারেক্ট, এ মুভি ইজ বিং ওয়াচড বাই, এটা চলে যাবে শেষে, তাহলে দেম। ঠিক আছে, নেক্সট এবার কি আছে? টু হিট দ্য নেইল অন দ্য হেড, এটা একটা ইডিয়ম। তাহলে এই ইডিয়মসটা কি অর্থ বহন করে? টু হিট দ্য নেইল অন দ্য হেড বলতে বোঝায় টু ডু সামথিং এক্স্যাক্টলি রাইট। টু ডু সামথিং এক্স্যাক্টলি রাইট, এটাই অর্থ বহন করে।
টু হিট দ্য নেইল অন দ্য হেড বলতে। এবারে কি আছে দেখো, প্লুরাল ফর্ম কিন্তু পড়তেই হবে অবশ্যই, ক্রাইসিস। তাহলে ক্রাইসিস এর প্লুরাল কিন্তু অপশান বি, ক্রাইসিস। ঠিক আছে, ক্রাইসিসেস নয়, ক্রাইসিস এ সমস্ত বানানো নয়, অপশান বি এটাই কিন্তু সঠিক। নেক্সট, চুজ দ্য কারেক্ট ভার্ব অফ ফর্ম। তাহলে এবার আমাদেরকে কারেক্ট ফর্ম চুজ করতে হবে। নেইদার দ্য টিচার ন দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট টুডে। তাহলে না শিক্ষক না ছাত্ররা আজকে উপস্থিত ছিল। তাহলে এখানে আমাদেরকে ভার্ব বসাতে হবে। আমরা ভার্বটাকে কী চুজ করব? তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসটাকে ফলো করতে হবে, ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট যেটা সেটা অনুযায়ী কিন্তু আমাদেরকে ভার্ব বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। তাহলে নিয়ারেস্ট সাবজেক্টকে দ্য স্টুডেন্টস। এখানে যদি স্টুডেন্ট থাকতো তাহলে সিঙ্গুলার ভার্ব হতো, আর এখানে যদি প্লুরাল থাকে তাহলে কিন্তু প্লুরাল ভার্ব বসাতে হবে। দ্য টিচার যদিও বা সাবজেক্ট সিঙ্গুলার, তবুও কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব হবে না, কারণ এইটা অনুযায়ী কিন্তু আমরা ভার্ব বসাতে পারবো না। আমাদেরকে এই যে দ্য স্টুডেন্টস অর্থাৎ ভার্বের সঙ্গে যে নিয়ারেস্ট সাবজেক্ট আছে এই অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে কি হবে? আর প্রেজেন্ট। ঠিক আছে, আর প্রেজেন্ট। ফাইন্ড দ্য পার্ট অফ এরর। তাহলে আমাদেরকে এরর খুঁজতে হবে, এরর কোন পার্টে আছে। তাহলে হি, এখানে কোনো ভুল নেই। ইজ সিনিয়র দ্যান মি ইন সার্ভিস, তার নো এরর। কী হবে? তাহলে এইখানে কিন্তু অপশান বি এর মধ্যে কিন্তু ভুলটা আছে, দ্যান মি, এইখানে কিন্তু ভুল আছে। ঠিক আছে, তাহলে এখানে সিনিয়র দ্যান হবে না, অ্যাকচুয়ালি সিনিয়র টু হয়। ঠিক আছে, সিনিয়র টু হয়। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবারে কি আছে দেখো, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ সিনোনিমস যেটাকে আমরা বলি, সেই সিনোনিমস আছে। এবার ওয়ার্ডটা কি আছে? অবস্টিনেট। অবস্টিনেট মানে কি? অবস্টিনেট মানে হচ্ছে একগুঁয়ে বা জেদি, একগুঁয়ে বা জেদি। তাহলে এটার আমাদেরকে কী করতে হবে? সিমিলার মিনিং অথবা নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস খুঁজতে হবে। তাহলে ফ্লেক্সিবল মানে কি? নমনীয়, একগুঁয়ে না। স্টাবার্ন, পোলাইট, কেয়ারফুল। তাহলে ফ্লেক্সিবল, পোলাইট, কেয়ারফুল। পোলাইট মানে কি? নম্র ভদ্র, কেয়ারফুল খুব সচেতন যত্নবান। তাহলে এই তিনটাই কিন্তু হচ্ছে না। তাহলে স্টাবার্ন, এই স্টাবার্ন মানে হচ্ছে অবস্টিনেট, একগুঁয়ে বা জেদি। তাহলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে কোনটা? অপশান বি। নেক্সট, এবার একটা অ্যান্টোনিম, বিপরীত। অ্যান্টোনিম মানে বিপরীত। এমিনেন্ট। এমিনেন্ট মানে কি? বিখ্যাত, প্রসিদ্ধ বা খ্যাতি সম্পন্ন ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার অ্যান্টোনিম খুঁজতে হবে আমাদেরকে। ইলাস্ট্রাস মানে কি? ইলাস্ট্রাস মানেও কিন্তু প্রসিদ্ধ বা খ্যাতি সম্পন্ন। তাহলে সিমিলার মিনিং হয়ে গেল। ডিস্টিংগুইশড মানেও কিন্তু বিশিষ্ট বা প্রসিদ্ধ বা খ্যাতিনামা। অবস্কিওর, এই অবস্কিওর মানে হচ্ছে কি? অস্পষ্ট বা অখ্যাত। আর প্রমিনেন্ট মানেও কিন্তু বিশিষ্ট বা বিখ্যাত। তাহলে এই ক্ষেত্রে কোনটা উত্তর হচ্ছে? এবার কিন্তু আমাদের উত্তর হচ্ছে অপশান সি, অবস্কিওর। ঠিক আছে, অবস্কিওর যেটাকে আমরা বলি অস্পষ্ট বা অখ্যাত, অবস্কিওর বিপরীত। নেক্সট, এবার কারেক্ট স্পেলড ওয়ার্ড। তাহলে সঠিক, ইউজ অফ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে কোন ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব? হি ওয়াজ ডিপলি ড্যাশ বাই হার কাইন্ডনেস। তাহলে এখানে কোন ওয়ার্ডটা আমরা বসাতে পারি সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে চলো দেখি। এখানে আমাদেরকে অনেক কয়েকটা তথ্য কিন্তু জানতে হবে, নাহলে এটা কিন্তু খুবই মুশকিল। অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড মানে কি? প্রভাবিত হওয়া। বাইরে, ইনফ্লুয়েন্সড অর টাচড বাই অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর। বাইরের কোনো কিছুর দ্বারা প্রভাবিত হওয়া, এক্সটার্নাল ফ্যাক্টরের দ্বারা, সেটাই হচ্ছে কিন্তু অ্যাফেক্টেড। তাহলে হি ওয়াজ ডিপলি ড্যাশ বাই হার কাইন্ডনেস, তার দয়ার দ্বারা কী হয়েছিল? অ্যাফেক্টেড হয়েছিল। ইফেক্টেড মানে কি? যেটা হচ্ছে কজ টু সামথিং হ্যাপেন, এরকমটা। ইনফেক্ট মানে কি? ইনফেক্ট মানে কিন্তু ট্রান্সমিট হওয়া, যে ডিজিজ কী হয়? ট্রান্সমিট হয় এক শরীর থেকে আর এক শরীরে, বা যেটা সমাজে রোগ হয়, এই সমস্ত কিন্তু ইনফেক্টেড হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইনফেক্টেড হবে না,
আর এই ইফেক্টেড উইথ এই ফ্রেজটা কিন্তু ব্যবহার হয় না। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু আমাদের অপশান এ। তার দয়ার দ্বারা সে কিন্তু গভীরভাবে কী হয়েছিল, টাচড হয়েছিল, ইনফ্লুয়েন্সড হয়েছিল, অ্যাফেক্টেড হয়েছিল। ওকে, এক্সটার্নাল স্টিমুলি, বাহ্যিক কোনো কিছুর দ্বারা প্রভাবিত হওয়া। নেক্সট, এবারে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এবার আমাদেরকে সঠিক বানান যেটা ওয়ার্ডের আছে সেটাকে আমাদের চুজ করতে হবে। ওকেশন, এখানে ওকেশন উপলক্ষ যে বিষয়টা সেটাই এখানে কিন্তু দিয়েছে। তাহলে ওকেশন এখানে ডবল এস আছে, হবে না। আচ্ছা, ওকেশন এখানে সিঙ্গেল, এখানে টিআইওএন, তাহলে এটাও হচ্ছে না, উপরেরটাও হচ্ছে না। অপশান বি এটাই কিন্তু সঠিক। ও ডবল সি এ এস আই ওএন, ওকেশন মানে উপলক্ষ। 13 নাম্বার। এবার 13 নম্বর কোশ্চেন। আই নো দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। আমি সেই মানুষটিকে চিনি বা জানি যে সেখানে দাঁড়িয়ে আছে। আইডেন্টিফাই দ্য ক্লস, আমাদেরকে ক্লস ফাইন্ড আউট করতে হবে। তাহলে সাধারণত আমরা কি জানি যে যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। মেন ক্লজের কোনো ভাগ নেই, সেটা একটাই, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ক্লজ আমরা ডিভাইড করতে পারি। ঠিক আছে, তাহলে নাউন, কোনো ক্লজ যদি নাউনের মতো অ্যাক্ট করে তাহলে সেটা নাউন হবে। অ্যাডজেক্টিভ যেটা নাউনকে যদি মডিফাই করে তাহলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্ব ক্লজ যেটা অ্যাডভার্বের মতো ফাংশন করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, যে সেখানে দাঁড়িয়ে আছে, তাহলে কে দাঁড়িয়ে আছে? দ্য ম্যান। তাহলে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার এই ক্লজটা কি এখানে দ্য ম্যানের মডিফায়ার, মডিফাই করছে ম্যানকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তাহলে অপশান সি। নেক্সট, আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে, খুবই সুন্দর একটা বিষয়। এ ম্যান হু লাভস ম্যানকাইন্ড, এ ম্যান হু লাভস ম্যানকাইন্ড, তাকে কি বলা হয়? ফিলান্থ্রপিস্ট বলা হয়, ফিলান্থ্রপিস্ট বলা হয়। ওকে, ফিলান্থ্রপিস্ট বলা হয়। লাস্ট ওয়ান, এবার একটা ডিগ্রি আছে, দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রিনা। তাহলে এটা পজিটিভ ডিগ্রি আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সুপারলেটিভ করতে বলেছে। অপশানগুলি ভালো করে দেখে নাও একটু। তাহলে সুপারলেটিভের অপশানে কী কী আছে? দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট দ্যান, মোর ইন্টেলিজেন্ট দ্যান। তাহলে এই দুটোই হচ্ছে না। আর এই ক্ষেত্রে যেহেতু ইন্টেলিজেন্টকে ইন্টেলিজেন্ট আর ইন্টেলিজেন্টেস্ট এরকম করা যায় না, তাহলে মোর অথবা মোস্ট নিতে হয়, সুপারলেটিভে মোস্ট নিতে হয়, সেটা এই ক্ষেত্রে নেওয়া নেই। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান এ। তাহলে রিনা ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ। ঠিক আছে, আজ এ পর্যন্তই। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রামার সমৃদ্ধ একটি ক্লাস। এরপরে আবারও খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসবে। আশা করি পাশে থাকবে সবাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, পাশে থাকবে। স্টে টিউন, থ্যাংক ইউ।